নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডটা হচ্ছে সিঙ্গাপুরি কলা রোপণ। তো দর্শক বন্ধু, কলা কীভাবে রোপণ করতে হবে, কী মাসে রোপণ করলে আমরা ফলটা ভালো পাবো। তো দর্শক বন্ধু, কলা রোপণের সঠিক সময় হচ্ছে ফাল্গুন চৈত মাস। এই ফাল্গুন চৈত মাসে আপনারা রোপণ করতে পারেন। আর এই কলা গাছ রোপণের সময় সার প্রয়োগ করতে হবে সুফলা 10-26, 20-20 এবং জৈব সার। এই সারগুলো প্রয়োগ করবেন। আর এই মাটিটা মানে জমিটা সবসময় ভিজে রাখতে হবে, মানে জমিটা জো করে রাখতে হবে। জো করে রাখলে গাছের গ্রোথ বাড়বে, গাছ তার খাদ্য তৈরি করতে পারবে, আর কলাগুলো ভালো মোটা মোটা হবে, আর কলাগুলো মসৃণ হবে, কলাগুলো সুন্দর আকৃতি ধারণ করবে। তো দর্শক বন্ধু, এই পদ্ধতিতে আপনারা চাষ করুন, তাহলে আপনারা সফল হতে পারবেন। কিন্তু সবসময় মাথায় রাখবেন সার ঠিকমতো প্রয়োগ করতে হবে, আর তার সেচ ব্যবস্থা, এই দুটো খেয়াল রাখতে পারলে আপনার কলা সুন্দর হবে, কলার গঠনও ভালো হবে, আর বাগানটাও সুন্দর সতেজ হবে। তো দর্শক বন্ধু, এই হলো আজকের রোপণের পদ্ধতি। তো এখন বাজার মূল্য কেমন আছে? এখন যেহেতু বাজার মূল্য সবসময় সমান যায় না, কিন্তু এই চাষ সঠিকভাবে করতে পারলে আপনি লাভবান হবেন। এই যে জমিটা দেখছেন, এটা 1 বিঘা জমি। এই চাষ করে চাষি ভাই তার অর্থ উপার্জন করতে পেরেছে, তিনি লাভবান হয়েছেন এই পদ্ধতিতে। তো দর্শক বন্ধু, চাষ করতে গেলে আগে তার ভালোবাসতে হবে চাষির প্রতি, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। তো দর্শক বন্ধু, এই যে বাগানটা দেখছেন, এটা কিন্তু 1 বিঘা জমিতে চাষ করা হয়েছে। চাষি ভাই তার এই 1 বিঘা জমি থেকে ভালো টাকা উপার্জন করতে পারছেন। আর দর্শক বন্ধু, এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এটা কিন্তু এই নতুন করে বসানো হয়েছে। তাহলে এই ছোট ছোট গাছ আর এই যে বড় বড় গাছগুলো আছে, এর পার্থক্য হলো 12 মাস তিনি এই বাগান থেকে রপ্তানি করতে পারবেন। তো দর্শক বন্ধু, 12 মাস রপ্তানি করতে পারলে তার চাহিদাও থাকবে ভালো, তার অর্থ উপার্জন ভালো করতে পারবে। বাজার তো সবসময় সমান যায় না, কিন্তু 12 মাস যদি কলা আপনি রপ্তানি করতে পারেন, তাহলে বাজার মূল্য ভালো পাবেন। তো দর্শক বন্ধু, বাগানটা সবসময় সচেতন, পরিষ্কার আর ভালোভাবে তৈরি করে রাখতে হবে, তাহলে আপনার কলা সুন্দর হবে। আর কলাগুলো খেয়াল রাখতে হবে কলাতে দাগ না হয়, পোকা না লাগে, তার জন্য সঠিক ওষুধ আপনারা প্রয়োগ করবেন। তো দর্শক বন্ধু, জৈব সারটা বেশি করে একটু প্রয়োগ করবে, তাহলে কলা গাছের গ্রোথটাও ভালো হবে, কলা গাছ সতেজ হবে, সবুজ সতেজ হয়ে থাকবে। তো দর্শক বন্ধু, আজ ছিল এটুকু তথ্য দেওয়ার। তো দর্শক বন্ধু, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, আর এইভাবে একটু পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।